নুডলস বানাবে। চটপটা নুডলস কখন খাবে? সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। সত্যি বলতে কি, চটপটা নুডলস খেতে আমারও কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছে খুব। বানাতে পারিনি গরমের চোটে। মনে হয়েছে এত গরমে আবার খাটবো, কিন্তু ছেলে যখন আবদার করেই বসলো তখন তো অবশ্যই বানাবো। আর তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এমনিতেই সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েই রান্নাঘরে এসেছিলাম, ভেবেছিলাম চাটা আগে বসিয়ে নেব, কিন্তু ছেলে যখন আবদার করলো নুডলসে, তখন চটপটা নুডলসটাই আগে বানিয়ে বাবাইকে দিয়ে দিই, কারণ বাবাই তো আর কিছুক্ষণ পর পড়তে বসবে। তো এই দেখো স্টার্ট করে দিলাম। তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই বাড়িতে বানিয়েও, বানালে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো প্লিজ। তোমরা সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, তোমাদের ভালোবাসাই সব। তো বেশি কিছু উপকরণ লাগবে না। প্রথমে ইপি হোক ম্যাগি হোক যে কোনো একটা, আমি ইপি ইউজ করলাম, ওটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি করেছি। তেল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, তার মধ্যে প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, আর তারপর চারিদিকে পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম। একটা সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আবার ওটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, সবগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যদি ম্যাশার থাকে, ম্যাশার দিয়ে বেশ ভালো করে ম্যাশড করে দিতে হবে। মেনলি রসুনটা আর টমেটোটা ম্যাশড করে দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম অরিগ্যানো, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, একটু চাট মশলা, আর শেষে দিলাম আমচুর পাউডার। এইগুলো দিয়ে দিলাম। আমি লবণ দিইনি, তার কারণ যে মশলাটা দেবো, ইপি মশলাটা অলরেডি লবণ থাকে, যদি পরে মনে হয় তখন দেব। আর তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা করতে 5 থেকে 7 মিনিট লাগে যদি সব উপকরণগুলো রেডি থাকে। বেশিক্ষণ সময়ও লাগে না, চটপটা খেতেও হয়, আর ছোট বড় সবার পছন্দের। আর তারপর যতগুলো মশলার প্যাকেট ছিল সবগুলোই দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। বিশ্বাস করো 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায়। বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে, আর এত দারুণ খেতে হয় না যে মনে হয় বারবার বানিয়ে খাই। তো তোমরাও বাড়িতে বানিও, অবশ্যই ভালো লাগবে। আর বানালে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। বাবায়ের তো দারুণ লেগেছে, তার সাথে তার মায়েরও দারুণ লেগেছে, অসম্ভব ভালো খেতে হয়েছিল। তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।